হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা 5 নম্বর অঙ্কটা বুঝে নিই। A22, B হচ্ছে 10 1, C হচ্ছে 11 9 এবং D হচ্ছে 3 10। এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও এবং AB BC CD AD রেখাংশ আঁকো। এই রেখাগুলো দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো প্রথমে আমরা এই 4টা স্থানাঙ্ককে লেখচিত্রে স্থাপন করব। তো প্রথমে আমি মাঝ বরাবর একটা দাগ টানছি। এটা হচ্ছে x এবং এটা হচ্ছে x প্রাইম। দেন আরেকটা মাঝ বরাবর দাগ টানছি। এটা হচ্ছে y আর এটা হচ্ছে y প্রাইম। অর্থাৎ এই দিকে হবে x এর ধনাত্মক মানগুলো আর এই দিকে হবে x এর ঋণাত্মক মানগুলো। আর উপরের দিকে যাবে y এর ধনাত্মক মান আর নিচের দিকে যাবে y এর ঋণাত্মক মান। এটা হচ্ছে শূন্য বিন্দু। তো আমাদের a বলছে 2 2। এখন a2, তো 2 কিন্তু এখানে প্রতিটা হচ্ছে 1 একক করে। তো এটা 1 একক, এটা 1 একক, 2 একক। তারপর আবার 2 বলছে, 2 বলতে উপরের দিকে y এর দিকে যাবে। তো 1 একক 1 একক 2 একক। তো এই জায়গাটা হচ্ছে 2 2, অর্থাৎ a 2 2। তারপর b বলছে কি 10 এবং 1। তো 10 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10। তারপর 1 উপরের দিকে, এই যে এই জায়গায়, এইটা হচ্ছে b 10 এবং 1, ঠিক আছে। তারপর c বলছে 11 এবং 9। তো 11 এই যে এই জায়গায়। তারপর 9 9 হবে 1 একক 2 3 4 5 6 7 8 9, এই জায়গায়। তো এইটা হচ্ছে c 11 9। দেন d হচ্ছে 3 10। তো 3 হচ্ছে এই জায়গায় 1 2 3। তারপর 10 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এই জায়গায়, ঠিক আছে। এইটা হচ্ছে d 3 এবং 10। এখন আমরা সবগুলো যোগ করে দিব। তো তুমি স্কেল দিয়ে সুন্দর করে যোগ করে দিবে, ঠিক আছে। যোগ করে দিলাম। যোগ করার পর দেখো একটা চতুর্ভুজ পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে a, এইটা b, এইটা c এবং এইটা d। আমরা এখন এর বর্ণনাটা এখানে লিখব। মনে করি x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x ও y অক্ষ এবং 0 হচ্ছে মূল বিন্দু। প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। তো আমি কিন্তু এই বিন্দুগুলো স্থাপন করেছি, এগুলো এখানে তুলতেছি। বিন্দুগুলো লেখচিত্রে বসিয়ে AB BC CD ও AD রেখাংশ আঁকি। ফলে ABCD একটি চতুর্ভুজ হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পেরেছি ABCD একটা কি হয়েছে, চতুর্ভুজ হয়েছিল। তো এখন আমাকে প্রমাণ করতে হবে এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রটা দ্বারা তুমি কি বুঝতে পেরেছো তা এখন তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা যে একটা চতুর্ভুজ ক্ষেত্র তা আমাদের প্রমাণ করে দেখাতে হবে।
তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রথম কাজই হলো এবির মান বের করা, তারপর বিসি বাহুর মানটা বের করা, দেন সিডির মান বের করা, এরপর এডি বাহুর মান বের করা। ঠিক আছে, আমরা এই 4টা কাজ প্রথমে করে নিব। তো তার আগে আমি এখানে সুবিধার জন্য এর মানটা তুলে নিচ্ছি 2 2, আর বি হচ্ছে 10 1। ঠিক আছে, তো এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। তো সূত্রটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমরা ভুজ কোনটা বুঝি, ভুজ হচ্ছে এই যে প্রথমটা, দেন এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। ভুজদ্বয়ের অন্তর, অন্তর বলতে বোঝায় পার্থক্য বা বিয়োগ। ঠিক আছে, তো আমরা যদি 2 নেই, এ এর ভুজ হচ্ছে 2, 2 মাইনাস বি এর ভুজ হচ্ছে 10, আমরা 10 বিয়োগ করব, তো স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, কোটি হচ্ছে এই 2, এই 2 থেকে এই 1 আমরা বিয়োগ দিব। ঠিক আছে, অথবা তুমি এটা করতে পারো যে ভুজদ্বয়ের অন্তর হইলেই হয়, তুমি বি এর ভুজটা আগে লিখতে পারো, তারপর এ এর ভুজটা লিখতে পারো, দেন বি এর কোটিটা আগে লিখতে পারো, এর কোটিটা পরে লিখতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা, এই ক্ষেত্রে সব অ্যান্সারই সেম হবে। তো 10 থেকে 2 বাদ দিলে হবে 8, আর 8-এর চিহ্নটা হবে মাইনাস, দেন 1 স্কোয়ার। তো 8 8 64 প্লাস হয়ে যাবে কিন্তু, কারণ 8 এখানে 2 বার, অর্থাৎ মাইনাসের 8 কিন্তু 2 বার, তো মাইনাসের 8 2 বার গুণ দিলে কি হবে, প্লাসের 64 হয়ে যাবে। দেন 1 64 আর 1 যোগ দিলে হবে 65। ঠিক আছে, তো এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 65 একক। তারপর আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বিসি বাহুর দৈর্ঘ্য, সুবিধার জন্য আমি বি এবং সি এর মানগুলো তুলে নিচ্ছি। বি এর মানটা হচ্ছে 10 এবং 1, আর সি এর মানটা হচ্ছে 11 এবং 9। ঠিক আছে, তো সেম ভুজদ্বয়ের অন্তর, আমরা 10 থেকে 11 বিয়োগ দিব, 10 মাইনাস 11 স্কোয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর 1 থেকে 9 বিয়োগ দিব, 1 মাইনাস 9 স্কোয়ার। তো 10 থেকে 11 বিয়োগ দিলে হবে কত, মাইনাসের 1 স্কোয়ার, আর এইটার অ্যান্সারটা হবে মাইনাসের 8 স্কোয়ার। তো দুইটা মাইনাসের 1 গুণ দিলে হবে 1, আর এখানে মাইনাসের 2টা গুণ দিলে হবে প্লাসের 64, 64 আর 1 65 একক। আমরা কিন্তু বিসির মানও সেম 65 এককই পেয়েছি। তারপর আমাদের বের করতে হবে সিডি, সিডি বাহুর দৈর্ঘ্য। তো সি এবং ডি এর মানটা আমি তুলে নিব। সি হচ্ছে 11 9 এবং ডি হচ্ছে 3 10। তো 11 থেকে আমি কি করব, 3 বাদ দিব, 11 মাইনাস 3 স্কোয়ার, তারপর প্লাস 9 মাইনাস কত 10, 9 মাইনাস 10 স্কোয়ার। তো 11 থেকে 3 বাদ দিলে হবে 8 স্কোয়ার, আর এদিকে মাইনাসের 1 স্কোয়ার, 8 8 64, আর এটা হবে মাইনাসের 1 2 বার গুণ দিলে হবে প্লাসের 1, 65 একক। ক্লিয়ার? তারপর আমাদের বের করতে হবে এডি বাহুর মান। এডি বাহুর দৈর্ঘ্য, তো এ হচ্ছে 2 2, আর ডি হচ্ছে 3 10। আমরা এখন বিয়োগ দিব 2 মাইনাস 3 স্কোয়ার আর প্লাস 2 মাইনাস 10 স্কোয়ার। তো বিয়োগ দিলে হবে 1 স্কোয়ার এবং চিহ্নটা হবে মাইনাসের, আর মাইনাসের 8 স্কোয়ার, 1 প্লাস 8 8 64, অ্যান্সারটা হচ্ছে 65 একক। তারপর দেখো আর কি করতে হবে আমাদের।
আমরা দেখতে পাচ্ছি যে এ বি বাহুর যে মান বিসি বাহুর সেম মান, সিডি বাহুরও সেম মান এবং এডি বাহুরও সেম মান। তার মানে এটাকে কিন্তু বর্গ বলা যায়। কিন্তু বর্গ প্রমাণ করার আগেও আমাদের কি করতে হবে, কর্ণগুলো কি সমান কিনা সেটাও চেক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখন কাজ হচ্ছে এসি এবং এই যে বিডি কর্ণের মান বের করা। ঠিক আছে, যদি এসি এবং বিডি সমান হয়ে যায় তার মানে এই চতুর্ভুজ ক্ষেত্রটা হবে বর্গক্ষেত্র। ঠিক আছে, আবার এসি কর্ণের দৈর্ঘ্য, তো এ এবং সি এর মানটা আমি তুলে নিচ্ছি। এ হচ্ছে 2 2 এবং সি হচ্ছে 11 9। ঠিক আছে, তো 2 - 11 প্লাস 2 - 9 স্কোয়ার, এখানে স্কোয়ার হবে, তো মাইনাসের 9 স্কোয়ার মাইনাসের 7 স্কোয়ার, 9 নং হবে 81 আর 7 7 49, ক্যালকুলেশন করলে হবে 130 একক। এখন আমাদের কাজ হচ্ছে বিডি কর্ণের মান বের করা। বিডি কর্ণের দৈর্ঘ্য, তো আমরা এখানে বি এবং ডি এর মানটা বসিয়ে নিই। বি হচ্ছে 10 1 এবং ডি হচ্ছে 310। ঠিক আছে, তো বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা 10 - 3 স্কোয়ার দিব প্লাস 1 - 10 স্কোয়ার দিব, তো 10 থেকে 3 বাদ দিলে হবে 7 স্কোয়ার আর এখানে হবে 9 স্কোয়ার, 7 7 49 আর 9 9 81, যোগ দিলে হবে 130 একক। আমরা কিন্তু এসি এবং বিডির মানও সেম পাচ্ছি, তার মানে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, বাহুগুলো সমান এবং এসি সমান বিডি, কর্ণদ্বয় কি সমান। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। ধন্যবাদ সবাইকে।